ভিডিওর প্রথমে শুরুতেই আমি আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স বলার আগে আমি বলতে চাই যে আমার মানে কি প্রবলেম হচ্ছিল। আমার ডেট ছিল যেদিন আমার ডেলিভারি হয়েছে তার মিনিমাম 20 দিন পরে আমার ডেট ছিল, ডেলিভারি ডেট দিয়েছিল ডাক্তারে। কিন্তু আমার একটুখানি শরীরের প্রবলেম হচ্ছিল, আমার খুব শরীর খারাপ করছিল। রিসেন্টলি যখন আমার ডেলিভারি হয়, আমার ডেলিভারি ডেটটা হচ্ছে নভেম্বরের 1 তারিখে আমার ডেলিভারি হয়েছে। তো ডেলিভারি হওয়ার আগে আমি খুব ঘন ঘন ডাক্তারের কাছে যাচ্ছিলাম, কারণ আমার খুব শরীর খারাপ করছিল শেষের দিকে। মানে আমি আর থাকতে পারছিলাম না, আমার এত শরীরে অস্বস্তি আর শরীর খারাপ করছিল। তো ওই 1 তারিখে নভেম্বরের ডেলিভারির ওই 1 তারিখের আগে আমি আমার শরীরে যে প্রবলেমটা হচ্ছিল মেনলি সেটা হচ্ছে আমি শুয়ে থাকতাম। তো অনেকক্ষণ শুয়ে থাকলে আমি উঠে দাঁড়াতে বা বসতে পারতাম না। আমার মানে কুঁজো হয়ে যেতাম, মানে সোজা হয়ে দাঁড়াতে বা মানে বসে থাকলে দাঁড়াতে সোজা হয়ে খুব প্রবলেম হতো আমার। মানে কুঁজো হয়ে যেতাম, সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, আমার পেটে অসহ্য টান লাগতো। আর আর যে মেনলি প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে আমার নাভিটা চরম ব্যথা হয়ে গেছিলো, আর নাভি ফুলে যাচ্ছিল। নাভিতে অসহ্য, মানে আমি বালিশ নিয়ে শুচ্ছি, 5 বালিশ শুতে আমার নাভিতে ঠেকছে, আমার ব্যথা হচ্ছে, পেন হচ্ছে, এতটাই ব্যথা করছিল। তো আমি তারপরে এবার নভেম্বরের ওই 1 তারিখের আগে আমি মানে প্রায় 2-3 সপ্তাহ ওই সপ্তাহে গিয়েছি। 3বার যাবার আমার ওরকম শরীর খারাপ নিয়ে আমি গিয়েছি, এটা ওটা পেটে লাগছে, কোনোবার টান ধরছে, কোনোবার পেট শক্ত আছে, কোনোবার নড়ছে না, এরকম গিয়েছি প্রায়। তো তো যেদিনই গেছি ভেবেছি আজকে হয়তো হয়ে যাবে, কি আজকে কালকে হয়তো হবে, আজকে ডাক্তারে বলবে কাল করবো, এরকম নিয়ে গিয়েছি, ভেবে গিয়েছি আর কি। তো যাওয়ার পরে এবার ওই জন্য ভেবেছিলাম হয়তো আজকেও ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসবো, ডাক্তারে বলবে না তুই একটু সহ্য কর, বুঝিয়ে বাজিয়ে কি ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে পাঠিয়ে দেবে। তো আমার এর আগেও শরীর খারাপ হয়েছিল, 2বার আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, শরীর খারাপ নিয়ে ডাক্তার বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। এবারও আমি সেরকমই ভেবেছিলাম হবে, কিন্তু হয়নি। তো ডাক্তারের কাছে গেলাম, আমি রেডি হয়েও যাইনি, আমি জাস্ট ডাক্তারের কাছে দেখাতে যাবো বলে গিয়েছি। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ডেকে বললো ওঠ চ আজকে তো করেই দিই সিজার, তোর অবস্থা দেখছি খারাপ হয়ে যাচ্ছে, তোর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে, চ আজকে সিজার করে দিই। তারপরে ডাক্তারে বললো মাকে ভর্তি করে দে, আমি আজকেই সিজার করবো, আমি একটু পরেই যাচ্ছি নার্সিংহোমে, তুই ভর্তি করে দে। তো আমার তো শুনে হাত পা থরথর করে কাঁপছে, যদিও আমি এসব ব্যাপারে খুবই সাহসী, মানে আমার ইঞ্জেকশন টিঞ্জেকশন এসব ব্যাপারে ভয় লাগে না, রক্ত দেখলে আমার ভয় লাগে না, আমি চট করেই নিয়ে নিই, আবার চট করে উঠে যায় সব কিছু থেকে। কিন্তু তাও একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, ওটিতে ঢুকবো, অপারেশন টাইপের, অপারেশনই বলতে গেলে এটা। তো সেই দিক দিয়ে আমার চরম নার্ভাস লাগছিল, চরম ভয় পাচ্ছিলাম। তারপরে সব থেকে আমার ভয় লাগছিল বেবিটাকে নিয়ে, যে ও ঠিকঠাক থাকবে কি না, ওর কিরকম কি গ্রোথ হয়েছে, কতটা কি হয়েছে, কেমন হবে, এটাকে নিয়ে বেশি ভয় লাগছিল। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো তারপরে মানে শুনেই ওর সঙ্গে সঙ্গেই বেরিয়ে এসছে, তার আগেও বেরিয়ে গেছিলো, কারণ আমার শরীর খারাপ করছিল বলে, ওর সেদিনই আসার কথা ছিল। তো ও তো শুনেই ওখান থেকে চলে এসছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে শুনেই। তো আমাকে ভর্তি করে দিল, আমি ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পর আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে গেল। আর মানে আমার নার্সিংহোমে কিছু কাপড় বা কিছু কাপড় চোপড় যা নিয়ে যেতে হয় ডেলিভারির সময়, সেসব কিছু নিয়েও যায়নি, যেহেতু আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো ডাক্তারে মানে আমাকে এমনই সময়ই দেয়নি, আমাকে ওগুলো রেডি করারও সময় দেয়নি। দিয়ে আমাকে বাবা নিয়ে গেল নার্সিংহোমে ভর্তি করাতে, আমার মা ডেলিভারির জন্য ওগুলো আনতে গেছিলো বাড়িতে। এবার নার্সিংহোমে গিয়ে আমার মা আস্তে আস্তে, ওরা এতই তাড়া দিচ্ছে দাঁড়াচ্ছেই না, এমনই নার্সিংহোমটা সত্যি খুব বাজে। নার্সিংহোমের মানে ব্যবহার বলতে গেলে, নার্সিংহোমের মানে কি বলবো, ঘর বাথরুম মানে সব কিছুই, বেড এত বাজে নার্সিংহোম, মানে বলার নেই। আমার ডেলিভারি হয়েছে বলি, আমি তো ওটাই বলিনি কোন নার্সিংহোমে, আমার ডেলিভারি হয়েছে কাটুয়া নার্সিংহোমে। তো খুবই বাজে নার্সিংহোম, খুবই বাজে, আমি শুনেছিলাম বাজে নার্সিংহোম, কিন্তু দেখেও নিলাম। তো আমাকে দাঁড়াতেই দিচ্ছে না যে আমার মা আসুক কি কিছু, আমাকে সঙ্গে সঙ্গে ওরাই, আমার কেউ নেই মানে ওখানে, আমার বাবার ফর্ম টর্ম ফিল আপ করছে, আমাকে সঙ্গে সঙ্গে ওরা নিয়ে চলে গিয়ে চেঞ্জ করিয়ে দিল, একটা অন্যের মানে জামা কাপড় পরিয়ে দিল, যা বলবো, মানে দাঁড়ানোর সময় দিচ্ছে না, আনার সময় দিচ্ছে না, এমন করছে ওরা।
তো অন্য একটা ওদেরই একটা ছিল, পরিয়ে দিল, পরিয়ে সঙ্গে সঙ্গে চ্যানেল করে সব কিছু করে রেডি করে আমাকে বেডে দিল। তখন আমি আমার মা আসছে দেখলাম, মা এসেছে যখন আমি বেরোচ্ছি। তো তার কিছুক্ষণ পরে মানে ওই 12:30টার দিকে ডাক্তার ঢুকলো, ডাক্তার ঢুকে আমাকে নিয়ে গেল। আমার চরম ভয় করছিল, চরম নার্ভাস। ওই ফিলিংসটা যে কি মানে বলে বোঝাতে পারবো না। একে তো অপারেশন, তার একটা নিজের এইসব ছুরি কাছি বা হ্যান ত্যান কিরকম কি হবে সেই একটা ফিলিংস, মানে সেই একটা ভয়, প্লাস বেবি, যে বেবিটা কীরকম হবে সেই একটা ভয়, প্লাস আনন্দও হচ্ছে যে কি হবে, ছেলে না মেয়ে, ওই একটা কৌতূহল, এতদিনের অপেক্ষা। তো ফাইনালি আমাকে নিয়ে চলে গেল। তখন আমার বর আসেনি, আমাকে যখন নিয়ে গেল, তো নিয়ে যাওয়ার পরে ওটিতে অনেকক্ষণ আমি শুয়েছিলাম। যেহেতু মানে অজ্ঞানের ডাক্তার আসেনি, যে অজ্ঞান করে বা যে গ্যাস দেয় সেই ডাক্তার আসেনি, অনেকক্ষণ শুয়েছিলাম ওটিতে। আমার প্রেশার বারবার, ওরা প্রেশার মাপছিল। আর তারপরে যখন ডাক্তার ঢুকলো, সব ডাক্তার ঢুকলো, 2 থেকে 3জন নার্স ছিল ভেতরে, আর 4-5জন মতো লোক, মানে ডাক্তারকে নিয়ে আরও সবাই মিলিয়ে 4-5জন মতো লোক ছিল। মানে অসম্ভব ভয় লাগছিল। এক অজ্ঞান করে নিয়ে যাওয়া আলাদা, এক হেঁটে হেঁটে গিয়ে আমি সব দেখছি, সেই এক্সপিরিয়েন্স আলাদা সত্যি বলতে। তো তারপরে নিয়ে গেল আমাকে ডাক্তার, ওটি রেডি মানে একদম তৈরি করলো। আমাকে ফার্স্টে প্রেশার মেপে আমার হাতে একটা ইঞ্জেকশন দিল, আর আমাকে তুলিয়ে স্পাইনাল কর্ডে একটা ইঞ্জেকশন দিল। ফার্স্টে স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন দেওয়ার পর আমাকে একজন বয়স্ক মহিলা ছিলেন, ধাইমা মতো একটা আর কি, তো উনি আমাকে বোঝাচ্ছে, ভয় পাস না, ভয় কেন পাচ্ছিস, হ্যান ত্যান এসব বলছে, ভয়ে কি আছে, লাগবে না। তো তারপরে ওটা করার পর আমাকে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পর আমার চোখে একটা কালো রঙের, সেই যেরকম কানামাছি খেললে যেরকম হয় আর কি, এরকম কালো টাইপের চোখে একটা বেরিয়ে দিল চোখে, যাতে আমি না দেখতে পাই। তো তারপরে ডাক্তার নার্স দুটো শুরু করলো। ফার্স্টে কাটলো যখন আমি পুরো আমার ওই ইঞ্জেকশন, স্পাইনাল করে যে ইঞ্জেকশনটা দিল, আর ওরা একটা লিকুইড জিনিস যেটা বোলাচ্ছে, লিকুইড জিনিস, ওটা মানে স্পিডের মতো, ওটা মাজা থেকে পেট থেকে পুরো পা পর্যন্ত ওরা মানে ওই লিকুইডটা, মানে স্পিডের মতো যে জিনিসটা, ওটা মানে দিয়ে দিল। তো ওটাতে কি হলো, আমার পুরো নিচেটা ঝিনঝিন টাইপ, অবশ না ঠিক ঝিনঝিন টাইপের করতে লাগলো ফার্স্টে। তো তারপরে ওরা তল পেটে 3টে ইঞ্জেকশন দিল আমাকে। আমি সব বুঝতে পারছি তখন, আর আমি নিচে দিয়ে দেখতেও পারছিলাম, ওরা চোখের পটির নিচে দিয়ে, তাও আমি সবসময় তাকাচ্ছিলাম না, কিন্তু মাঝে মাঝে তো তাকিয়ে ফেলছিলাম। দিয়ে তো 3টে ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়াতে আমার ওটা মানে নিচেটা অবশ হয়ে গেল, কিন্তু আমার পেটের দিকটা অবশ হয়নি, পায়ের দিকটা তখন অবশ হয়েছে সবে। যখন ওরা কাটছে আমি পুরো বুঝতে পারছি যে ওরা কাটছে। কাটার পরে আমার জ্বলছিল, কারণ আমার তখন অবশ মানে খুব একটা ভালো অবশ হয়নি, আমি ফিল করছিলাম হালকা চিচির করছিল। তো আমি ডাক্তারকে বললাম যে আমার এরকম জ্বলছে। তো ওরা সঙ্গে সঙ্গেই আমাকে কি করলো, হাতে আর একটা ইঞ্জেকশন দিল। হাতে একটা ইঞ্জেকশন দেওয়ার পর বলেই দিল, তোকে একটা হাতে ইঞ্জেকশন দিচ্ছি। হাতে ইঞ্জেকশন দেওয়ার পর বললো হাতে চিমটি কাটছে, সমানে গায়ে চিমটি কাটছে, বলছে লাগছে হ্যান ত্যান। প্রথমে ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর আমার পুরো বডি অবশ হয়ে গেল, পুরো বডি, শুধু হাত দুটো বাদে মোটামুটি পুরো বডি আমার এই মানে পেট থেকে পুরো নিচের পোর্শনটা পুরো অবশ, মানে কিচ্ছু নেই মনে হচ্ছে এমনই। তারপরে কাটার পর তো ডাক্তার যখন বের করছে আমার বেবিকে, আমি পুরো ফিল করছি, মানে শরীরে যখন যদি এটা ভারী কিছু চাপানো থাকে, সেটাকে যখন নামানো হয় অনেকক্ষণ নেওয়ার পরে যে একটা মানে কি বলবো হালকা ফিলিংস যেটা হয়, সেই রকম একটা ফিলিংস মানে বলে বোঝাতে পারবো না। আমি এখনো পর্যন্ত বলে বোঝাতে পারবো না, বা নিজেও বুঝতে পারি ওটা আরামের ফিলিংস, যে শরীর থেকে আমার এটা বেরোচ্ছে, ভারী জিনিস হালকা হচ্ছে, নাকি মানে শরীর থেকে এরকম একটা বের করা হচ্ছে, একটা চাপ হচ্ছে, সেটার একটা মানে কষ্ট, আমি বলে বোঝাতে পারবো না। তো বের করছে তখন ওপর থেকে প্রেশার দিচ্ছিলো হাত দিয়ে 2জন মিলে। তো 2জন মিলে যখন প্রেশার দিয়ে বের করে, মানে শরীর থেকে মনে হচ্ছে কি একটা বেরিয়ে যাচ্ছে, এমনই অবস্থা। আর আমার কাঁটাটা ছোট হয়ে গেছিলো, ডাক্তার প্রথমে বলছিল কাঁটাটা ছোটো কেটে দিস, নার্সগুলোকে খুব বকছিল। যাই হোক
পেটে চাপ দিয়ে দিয়ে ওই জন্য আরও বের করতে হচ্ছিলো। পেটে চাপ দিয়ে যখন বেরোই মানে অসম্ভব একটা কি বলবো গোটা শরীর অবশ, কিন্তু সে আমি এরকম এরকম করে নড়ছি, মানে কি বলবো একটা হচ্ছে হেলানি টাইপের। তো তারপরে বের করলো, আমি বের করার পরেই আমি আওয়াজ শুনলাম তখন, তখন তো মানে 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 কি বলবো মানে বুকটা মনে হচ্ছে না ধুপুক 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 করছে। হ্যাঁ, এমনই আওয়াজটা শুনে মানে মনে হচ্ছে কি একটা যেন পেলাম আমি, এরকম টাইপের। তারপরে আমাকে ডাক্তার পটিটা জাস্ট তুলে দেখালো, দেখ তোর কি হয়েছে। বললাম ছেলে হয়েছে। কি হয়েছে বল। ছেলে হয়েছে। আর কিছু দেখায়নি, মুখটাও দেখায়নি, জাস্ট উপর থেকে দেখিয়ে বললো কি হয়েছে বল। তো ভালো করে মুখ ফুক দেখিনি, তখনও শুধু কৌতূহল হচ্ছে আর বেবি কেমন আছে, বেবি ঠিক আছে নাকি, কেমন হয়েছে, শুধু এই কৌতূহল হচ্ছে। তারপরে বেবি আমি পাশ থেকে শুনছিলাম, বলছিল যে এত ওজন হয়েছে হ্যান ত্যান। তারপরে ডাক্তারে সেলাই করছে, আমি সেলাই করছি যখন আমি পুরো মানে পটির নিচে দিয়ে দেখতে পাচ্ছি যে আমার সেলাই হচ্ছে। আর পেটটাকে সে এরকম এরকম করে থাবড়িয়ে থাবড়িয়ে নিয়ে এসে সেলাই করছে, পুরো বুঝতে পারছি আমি। সেলাই টেলাই করার পর মিনিমাম অনেকক্ষণ নিয়েছি, 40 মিনিট তো নিয়েছি সেলাই করার পর। তখন বেবিকে বের করে দিয়েছিল বাইরে, আমি একাই ছিলাম। তো আমাকে সেলাই টেলাই করে পুটি ফুটি দিয়ে আমাকে স্ট্রেচারে দুজন মিলে তুলে নিয়ে বাইরে বের করলো। যখন আমাকে বাইরে বের করে তখন আমি দেখছি সামনে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, বাবা মা তিনজনে দাঁড়িয়ে ছিল। তো মানে ওদের দিকে তাকাতে পারছিলাম, আমি তাকাতে পারছিলাম না, এমন হচ্ছে। আর আমি সিজার হওয়ার পর অনেকে কাঁপে, আমি সিজার হওয়ার পরে ওটিতেই কেঁপেছি, তারপরে বেড়ে দেওয়ার পর কাঁপিনি, এবার গরমই করছিল বেশি। তো বেড়ে যখন দিল, বেড়ে দেওয়ার পর তখন আমাকে বেবিকে দেখায়নি, বাড়ির সবাই কথা বললো, সবার সাথে কথা হলো, সবাই বলছে শুনছি এই হয়েছে ওই হয়েছে, চুল হয়েছে মাথায়, হ্যান ত্যান, এর মতো দেখতে হচ্ছে, বাবার মতো হয়েছে, মায়ের মতো হয়েছে, হ্যান ত্যান এসব কথা বলছে, শুনতে পাচ্ছি, কথা বলছি। তো তখনও আমার জ্বলেনি সেলাইটা, তখনও অবশ ছিল। তারপরে কিছুক্ষণ পর জ্বলতে লাগলো, দিয়ে ওরা ইঞ্জেকশন দিয়ে গেল। তো সবশেষে আমি এটাই বলবো, ওটি সত্যি করে মানে না হলে বোঝা যায় না। মেয়েরা বলে না যে মেয়েরাই বোঝে মা হওয়ার কীরকম মানে জ্বালা বা কষ্ট, কত কষ্ট করে মা হতে হয়। কিন্তু সেটাও না, একটা মেয়েও ততক্ষণ বুঝবে না যতক্ষণ না তার নিজের হচ্ছে, সে নিজে হচ্ছে, সে সেই মানে পরিস্থিতিতে পড়ছে বা যাচ্ছে। আমিও আগে মা যখন শুনতাম আমি বলতাম, কিন্তু ফিলটা করতাম না হয়তো, মানে বুঝতাম না হয়তো, মুখেই শুনতাম বলতাম সবাইকে। কিন্তু যখন আমি নিজে হয়েছি, আমার ডেলিভারির শুরু থেকে মানে একদম আমার ও পেটে আসা থেকে আর ডেলিভারি পর্যন্ত মানে যে কষ্ট বলো, আনন্দ বলো, মানে আনন্দের মুহূর্ত বলো, ফিল করা, নড়াচড়া, সব কিছু নিয়ে একটা বহুত বড় জার্নি এটা একটা, যেটার মধ্যে সব কিছু আছে, সব কিছু। তো অনেক কষ্ট করে পেয়েছি, অনেক কষ্ট করে সবাই পায় অবভিয়াসলি। তো সবারই বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাই। আর কিছু বলার নেই। এই আমার ছিল ডেলিভারি এক্সপিরিয়েন্স, ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো ভিডিওটা অনেকটা ছোটো থেকে বড়ই হয়ে গেল। হ্যাঁ, তো তোমরাও জানিও আমাকে তোমাদের ডেলিভারি এক্সপিরিয়েন্স, যাদের যাদের বেবি হয়েছে। তো আমার বাচ্চা এখন ভালো আছে, আমিও এখন সুস্থ আছি। হ্যাঁ, আর পরে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আশা করবো আরও এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার। টাটা।